তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের মধ্যে আমরা হতে চলেছি ক্রোজান টাইটান মনস্টার। আর ক্রোজান টাইটান মনস্টার হয়ে আমরা সিটিতে বহুত তাবাহি মচাবো। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আর তোমরা যদি ভিডিওটাকে লাইক না করে থাকো এখনই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের দিনে আমরা ফ্র্যাঙ্কলিনকে বানাতে চলেছি ক্রোজান টাইটান মনস্টার। আর সেই মনস্টার হতে গেলে ফ্র্যাঙ্কলিনকে একটা ক্যাপসুল খেতে হবে। আর সেই ক্যাপসুলগুলো ডিফারেন্ট জায়গায় রয়েছে এবং তাকে অনেক চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম ক্যাপসুলটা আছে এয়ারপোর্টের সব থেকে বড় টায়ারের উপরে। আর এটাকে ফ্র্যাঙ্কলিনকে প্রথমে কালেক্ট করতে হবে, আর যেটা খুব খতরনাক। তো এই ক্যাপসুলটা একটা লেভেল 1 ক্যাপসুল। আর এই ক্যাপসুলটা খেলে ফ্র্যাঙ্কলিন শুধুমাত্র সুপার টাইটানেই পরিণত হবে। আর বাকি ক্যাপসুলগুলো খেলে ফ্র্যাঙ্কলিন মনে হয় এপিক টাইটান আর মেগা টাইটানে কনভার্ট হতে পারে। তো ফ্র্যাঙ্কলিনকে সব ক্যাপসুলগুলো কালেক্ট করতে পারবে? চলো দেখি। তো আপাতত আমরা এখানে লেভেল 1 ক্যাপসুল কালেক্ট করতে এসেছি। তো আমার মনে হয় এর উপর দিয়ে আমরা এখানে চড়তে পারবো, টাওয়ারে যেতে পারবো। তো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি এর উপর দিয়ে যেতে পারবে। অলরাইট ভাই, ফ্র্যাঙ্কলিন তো উঠেই পড়লো। আর আরে আরে ভাই সাহেব, এটা কি হলো? আরে ভাই, এটা তো গ্লিচ। এটা আমার সাথে আগেও অনেকবার হয়েছে। আরে এই গ্লিচ আমার খুব খারাপ লাগে। আরে ভাই ফ্র্যাঙ্কলিন অত দূরে, ভাই তো রেল স্টেশনের কাছে চলে যাবে। আরে তুই তো ট্রেন তোকে মেরে ফেলবে ভাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়া ভাই দাঁড়া। আর কি অবস্থা! আরে এনপিসির গাড়ি, আরে বাইরে বেরো শালা, বাইরে বেরো, আমাকে যেতে দে। অল রাইট ভাই, আমি চলে এসেছি এয়ারপোর্টের কাছে। আর এই ডাস্টবিনটা নিয়ে সামনে আমাকে যেতে হবে, কারণ এই টাওয়ারে চড়া খুবই কঠিন হয়ে পড়ছে। তো চলো ওই ডাস্টবিনটা নিয়ে ওপরে যাওয়া যাক। ওই টাওয়ারে আমাকে উঠতে হবে। তো ভাই এই ডাস্টবিন তো আমি নিয়ে চলে এসেছি, কিন্তু এটাকে লাগবো কোথায়? আরে এই তো দেয়াল, এই দেয়ালের সাথে পুরো সাটিয়ে দিই, তাহলে আমি ওপরের দিকে উঠতে পারবো। অল রাইট, আমি ডাস্টবিন লাগিয়ে দিয়েছি। আর ফ্র্যাঙ্কলিন ওপরে। আরে ভাই কোথায় চলে গেলি ফ্র্যাঙ্কলিন? আরে ভাই কি হচ্ছে? অল রাইট, আমি ওপরে চলে এসেছি। আরে এটা কি? এটা তো হচ্ছে সেই গ্রাসউড না? আরে গ্রাসউডই তো বলে এটাকে। তো চলো এটাকে এখানে লাগিয়ে দিই এবং এটাকে সুস্থভাবে ঠিকভাবে লাগাতে হবে, তাহলে আমি ওই টাওয়ারের ওপর যেতে পারবো। অল রাইট, এটা প্রথমটা এক জায়গায় লেগে গেছে, এরপরে আরেকটা লাগাতে হবে, তাহলে আমি ওই জায়গায় যেতে পারবো। ফ্র্যাঙ্কলিন এটাকে লাগা। অল রাইট, চলো চলো চলো, এর উপরে ওঠা যাক। উঠে এটাকে লাগাতে হবে সেকেন্ডেরটা, যাতে আমি টাওয়ারে যেতে পারি। অল রাইট, দ্বিতীয়টাও আমি লাগিয়ে দিয়েছি। তো ফ্র্যাঙ্কলিন কী হলো ব্যাং? আমি তো ভাবলাম লাগিয়ে দিয়েছি। অল রাইট, এটা লেগে গেছে। এবার তৃতীয়টা লাগাতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন কী করছিস? তৃতীয়টা না লাগিয়ে। অল রাইট, তৃতীয়টাও লাগিয়ে দিয়েছি, আমি চলে এসেছি। তো জলদি তোমাদের দেখিয়ে দিই, আমি এটা একটার উপরে একটা রেখে এখানে চলে এসেছি। আর ওই দেখো সেই ক্যাপসুল, এই ক্যাপসুল খেলে ফ্র্যাঙ্কলিন সুপার টাইটানে পরিণত হয়ে যাবে। ও ভাই সাব, আমি সুপার টাইটানে পরিণত হয়ে গেছি, দেখো বন্ধুরা। আর ভাই সাব, চারিদিকে সব কিছু কেমন ছোট লাগছে, এয়ারপোর্টও কেমন ছোট হয়ে গেছে। আর এই বিল্ডিংগুলো আমার সামনে তো একদম একটুখানি লাগছে। তো চলো বন্ধুরা, এই প্লেনে করে আমি একটু চড়ে দেখি পুরো শহরটা। আরে ভাই সাহেব, দেখছো আমি প্লেনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহরটাকে ঘুরে বেড়াচ্ছি, আমি এত বড় হয়ে গেছি। ও ভাই সাহেব, খুব খতরনাক লাগছে আমাকে, আর মজাও আসছে বন্ধুরা। ও ভাই, পুরো শহরটাকে কেমন ছোট লাগছে আমার কাছে। আরে ভাই সাহেব, এত পিদ্দি দুটো প্লেন এত বড় টাইটেনকে কি করে নিয়ে যাচ্ছে? আমি শুধু ভাবছি যদি আমি এপিক আর মেগা টাইটেন হই তাহলে তো কি হবে। ভাই সাহেব, এত বড় টাইটেন, আরে ভাই সাহেব এ তো উপরে নিয়ে চলে যাচ্ছে। এটা কি হচ্ছে? আরে 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 আরে, তো উল্টে দিল। এবার আমি শেষ মনে হচ্ছে। আরে ভাই সাহেব, এটা কি হলো আমার সাথে? আরে আমি তো অনেক উপরে চলে যাচ্ছি। আরে ভাই, আমাকে কেউ বাঁচাও। আরে ভাই সাহেব, এ তো ক্র্যাশ করছে। তো ভাই দুটো প্লেনকেই টাইটান ক্র্যাশ করে দিয়েছে। তো ভাই এই গুলির আসার একমাত্র 1 মিনিট অবধি হয়। তো ফ্র্যাঙ্কলিন আবার নর্মাল হয়ে গেছিলো। তো ফ্র্যাঙ্কলিনকে আবার আরেকটা গুলি খেতে হবে, যাতে ও আরেকটা টাইটানে পরিণত হতে পারে। তো এইবার আমরা কালেক্ট করতে চলেছি এপিক ক্যাপসুল, যেটা একটা র্যাম্প এরিয়ার বিল্ডিংয়ে রয়েছে। আরে ভাই সাহেব, তখন যদি আমি এটা কালেক্ট করে নিতাম যখন আমি ক্লোজার টাইটান ছিলাম, তখন আমি তো এর ওপর দিয়ে প্লেন উড়িয়ে গেছিলাম। অলরাইট, কোনো ব্যাপার না, চলো এখন কালেক্ট করা যাক ওটা। অলরাইট, তো এখানে তো কিছু দেখছি না যে আমি নিচের দিকে যাব। আর এখান থেকে বেরোনোর তো কোনো ইয়ে নেই। আরে ভাই সাহেব, ওই দেখো একটা বাইক। আরে না, সরি, এটা তো একটা স্কুটি। তো চলো এটা করেই যাওয়া যাক। অলরাইট, আমি র্যাম্প এরিয়াতে চলে এসেছি। তো চলো উপর দিকে এবার আমাকে যেতে হবে। ওই র্যাম্প এরিয়া থেকে ওই ক্যাপসুলটা কালেক্ট করতে হবে, যাতে আমি এপিক টাইটান হয়ে যাই। অলরাইট, তো ভাই তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন, আমাকে এখন এপিক টাইটান হতে হবে ভাই। এটা সুপার টাইটানের থেকেও অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি খতরনাক। তাড়াতাড়ি, আর তো আমার সহ্যই হচ্ছে না। আরে ভাই সাহেব, হুইলি করতে গিয়ে তো এবার আমি মার খেয়ে যাবো। অলরাইট, আমি পৌঁছে গেছি।
কোনো রকমে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। অলরাইট ফ্র্যাঙ্কলিন, ঠিকভাবে ল্যান্ড করিস, নাহলে আমি এখান থেকে গেলে শেষ। এপিক টাইটান তো দূরে থাক। অলরাইট, এটা কি হচ্ছে? আরে ভাই সাব, আমি আবার চলে আসলাম এখানে। বারবার আমার সাথে এটাই হয়, কিছু না কিছু একটা হতেই থাকে। আরে ভাই পড়িস না। আরে আবার আমি সেই নিচেই পড়ে গেলাম ভাই। আরে না, আমি তো নিচে পড়িনি, আমি ঠিক জায়গায় পড়েছি। এই দেখো সেই ক্যাপসুল, আর একে আমাকে কালেক্ট করতে হবে, তাহলে আমি এপিক টাইটান হয়ে যাবো। অলরাইট ভাই, তোমরা কি দেখছো আমি এপিক টাইটানে পরিণত হয়ে গেছি। আর এটা আগের থেকে আরও বেশি খতরনাক আর বেশি পাওয়ারফুল। পুরো বিল্ডিং আরও ছোটো লাগছে। ও ভাই, পুরো শহর কাঁপছে আমার পায়ের তলায়। আর ভাই সাহাব, আমার তো খুবই মজা লাগছে। আর আমার যা পাওয়ার, ও ভাই, আমি তো এই বিল্ডিংয়ের ওপরে উঠে চড়বো। দেখো আমার পাওয়ার। আর ভাই সব আমার কাছে ছোটো লাগছে। আর এই বিল্ডিংগুলো তো আমি এক হাতে চড়ছি, কোনো ব্যাপার না। সব বিল্ডিং আমার কাছে চড়া কোনো বিষয় না। অলরাইট, আমি তো পুরো ওপর অবধি উঠবো। আরে ভাই সাহাব, আর এটা একটা পাওয়ার ভাই। আরে ভাই সাহাব, যত ওপরে উঠছে আরও বিল্ডিং লোডিং হচ্ছে। তো চলো আমি এই বিল্ডিংয়ের সব থেকে ওপরে উঠবো আর দেখবো কি হয়। ও ভাই সাহাব, আমার তো চরম ফিল আসছে ভাই। আমি তো পুরো ওপরে, সবার ওপরে। এটা তো বুর্জ খালিফার থেকেও অনেক উঁচু বিল্ডিং। আর আমি দেখবো এই বিল্ডিংয়ের থেকে লাফ মেরে কি হয়, কোসাল টাইটান মরে নাকি জ্যান্ত থাকে। তো অলরাইট, চলো জাম্প মারা যাক এখান থেকে। মার জাম্প কোসাল টাইটান, দেখ তোর কী হাল হয়। আরে ভাই সাব, আমি তো ভেবেছিলাম এর চিত্রা উড়ে যাবে, কিন্তু কিছুই হলো না। অলরাইট, আমি সঠিক সময় আবার ফ্র্যাঙ্কলিন হয়ে গেছিলাম, নাহলে তো আমি শেষ হয়ে যেতাম ওখান থেকে। তো চলো এবার থার্ড ক্যাপসুলটা কালেক্ট করা যাক, যেটা আছে বিচ এরিয়াতে। আর এটা কালেক্ট করলে আমি সব থেকে খতরনাক টাইটান মানে মেগা টাইটান হয়ে যাব। তো এই ক্যাপসুলটা কালেক্ট করার জন্য আমার লাগবে আর প্লেন, আর আমি সেটা নিয়ে চলে এসেছি, কারণ বিচ এরিয়া এখান থেকে অনেক দূরে। আর এই প্লেনে করে আমি ক্যাপসুলটা কালেক্ট করব, আর আমি সব থেকে পাওয়ারফুল অর্থাৎ মেগা টাইটান হয়ে যাব। আর আমাকে কে দেখবে ভাই, আমি তো সব থেকে শহরের বেশি পাওয়ারফুল ইনসান হয়ে যাব। অলরাইট, আমি বিচ এরিয়াতে চলে এসেছি। তো দেখা যাক ক্যাপসুল, এই সেই ক্যাপসুল, যেই ক্যাপসুল খেয়ে আমি মেগা টাইটান হয়ে যাব। আর দেখছো, আরে ভাই সাব, বলতে না বলতেই আমি মেগা টাইটান হয়ে গেলাম এই ক্যাপসুল খেয়ে। আর এটা তো আগের দুটোর থেকেও আরও বেশি খতরনাক। সুপার টাইটান আর এপিক টাইটানের কাছে ফেল, কারণ মেগা টাইটান হলো সব থেকে খতরনাক। আর ভাই সাব, এটার আলাদাই ফিলিং, কি লাগছে, কোনো শহরই দেখা যাচ্ছে না। আগের দুটোই তাও আমি শহরটাকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা তো আমার শহরেই দেখা যাচ্ছে না, পুরো ঘোলাটে লাগছে। নিচে অবধি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও ভাই সাব, আমি তো পুরো মনে হচ্ছে আকাশে পৌঁছে গেছি। তো তোমরা যদি মেগা টাইটানের ফুল পাওয়ারটা দেখতে চাও, তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা মেগা টাইটানের পার্ট 2টা আনবো এবং তোমাদের সবার সামনে উপস্থাপন করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস। বাই অ্যান্ড লাভ ইউ অল।